আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড নিবেদিত রমজান, পাওয়ার্ড বাই মডার্ন হসপিটাল ও ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনা পর্ব আজকে দুজন আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা অতিথিদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমত আমি পরিচয় করছি প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী মাওলানা দেলোয়ার হোসেন হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একজন মেহমান উপস্থিত আছেন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শিহাবুদ্দিন জুহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আমরা আজকে আলোচনা পর্বে যাওয়ার আগে আমরা ইসলামী সঙ্গীত শুনবো। বলুন, আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে আসি। রহমতে রমজান এলো খুব সকালে, তোমার কাছে করি রহমতে রমজান এলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনলাম। ইসলামী সঙ্গীতের পরে পর্যায়ে আমরা আলোচনা দিয়ে যাব। আমরা আজকে বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কদরের মাস রমজান। প্রথমে এই বিষয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের অতিথি মাওলানা দেলোয়ার হোসেন হামিদি। ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ প্রফেসর সাহেব, সুন্দর একটি বিষয় সামনে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানুল কারীম এই মুহূর্তে আমাদেরকে রোজা রেখে দ্বীনের জন্য আল্লাহর কোরআনে কিছু কথা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা কারণে কিসের জন্য আমাদেরকে দিয়েছেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনেরা, তোমাদের উপর রমাদানুল কারীমের রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও। তার একমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রোজার মাধ্যমে কিন্তু তাকওয়া অর্জিত হয়। লাআল্লাহ শব্দটা ইয়াকিনের জন্য আল্লাহ তাআলা এখানে নিয়েছেন। তো যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়াবান বানাবেন, আর যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে নিষ্কৃতি দান করেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। এবং তাকওয়াবানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়াবান তারা আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী। তো রোজাটার সিয়াম পালনের উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা। যে আরো মুহতারাম, আপনি অনেক সুন্দর করে বলছিলেন, কোরআনুল কারীমের আরো একটি চমৎকার আয়াত রয়েছে যে দুটি জিনিসের বিষয় এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ দুটি জিনিস আমল করে, আর একটি হচ্ছে আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বরকত আছে তিনি সবকিছু খুলে দিবেন। তাকওয়া এক নম্বরে হচ্ছে ঈমান, দুই নম্বরে হচ্ছে তাকওয়া। তাহলে অবশ্যই আমাদের এখানে শিক্ষণীয় বিষয় আছে, অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটাকে আমাদের জন্য দিয়েছেন। সিয়ামটা আমরা রাখবো শুধু আল্লাহর খুশির জন্য, কারণ প্রত্যেকটা ইবাদত হতে হবে আমাদের আল্লাহ পাকের খুশির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, নিশ্চয় আমার
নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সবটুকু আল্লাহ পাকের জন্য। তো আমরাও যখন আল্লাহর জন্য রোজা, আল্লাহর খুশির জন্য রোজা রাখবো, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ হাফিজ সাল্লাম এবং হাদিসে কুদরতি আল্লাহ তাআলা বলছেন, কথাটা আল্লাহ পাকের কিন্তু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাউমু, হ্যাঁ, আসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে, সো আমি নিজের কুদরতি হাতে আমি তাকে পুরস্কৃত করব। অনুবর্ণনা আসছে যে ওয়ানা উজজা বিহি, আমি নিজে আল্লাহ তার পুরস্কার। তো রোজা আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন সুস্থ থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু তাসিহু, রোজা রাখুন সুস্থ থাকুন। আসলে এই হাদিসটা এত আসলে আমরা মুসলমানরা যতটুকু গুরুত্ব দেই আর না দেই, যারা বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় যে জার্মানে আপনার হসপিটালের বিভিন্ন ক্লিনিকের উপরে লেখা থাকে রোজা রাখুন সুস্থ থাকুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। তো যারাই রোজা রাখবে ওদেরকে আল্লাহ তাআলা সুস্থতা রাখেন। বিভিন্ন চিকিৎসাবিদরা বলেছেন অন্তত 21টা রোগের চিকিৎসা হচ্ছে রোজা। যেমন পেপটিক আলসার কারো থাকে, সেই পেপটিক আলসারটা আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে তাকে সুস্থ করে দেন। ডায়াবেটিস যাদের আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে সুস্থ করে দেন। সিয়াম আরবি শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পারিভাষিক অর্থ হচ্ছে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামে হচ্ছে রোজা। তো রোজা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করেছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা। তো লাআল্লা ইয়াকিন অর্থ দেয় মানে যারাই রোজা রাখবে তারাই তাকওয়াবান হবে। তাকওয়াবান যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে নিষ্কৃতি দিবেন, এবং ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যারা তাকওয়াবান হবে, রোজার মাধ্যমে যারা তাকওয়া অর্জন করবে, তারা আল্লাহ পাকের একেবারে কাছে নিকটবর্তী। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়াবান তারা আল্লাহর কাছে একেবারে প্রিয়। তো রোজা রাখার আরেকটা, সিয়াম পালনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে গুনাহ মাফের কারণ। যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রাখতে চান, এটা একটা উদ্দেশ্য হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু তাসিহু, রোজা রাখুন সুস্থ থাকুন। জার্মানের বিভিন্ন ক্লিনিকে, হসপিটালের ক্লিনিকে উপরে লেখা থাকে যে রোজা রাখুন সুস্থ থাকুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ ব্যাপারে তো তারা রোজাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তো রোজার মাধ্যমে বান্দা কিন্তু সুস্থ হয়। যেমন বিভিন্ন চিকিৎসাবিদরা বলেছেন 21টি রোগের নিরাময় হয় রোজার মাধ্যমে। যেমন 1 নম্বরে পেপটিক আলসার, যে আলসার ভোগী আমরা ভুগি, যার কারণে আমাদের গ্যাসের প্রবলেম হয়, আমাদের পেট ব্যথা হয়, এই গ্যাস্ট্রিক পেপটিক আলসারটাকে রোজার মাধ্যমে নিরাময় করা সম্ভব। আরেকটা হচ্ছে ডায়াবেটিস নিরাময় হয় রোজার মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রোজার মাধ্যমে। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কতগুলো সেল রয়েছে, যেমন আলফা 1, আলফা 2, বিটা, গামা, এগুলো প্রোটিনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এই প্রোটিন গুলো ইনক্রিজ হয় রোজার মাধ্যমে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন সুমু তাসিহু, রোজা রাখুন সুস্থ থাকুন। তো বান্দা যেন সুস্থ থাকে এর জন্য কিন্তু আল্লাহ তাআলা রোজাটা দিয়েছেন। এবং শুধু আমরা রোজা আল্লাহর খুশির জন্য রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসিতে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, যারা আমার জন্য রোজা রাখে আমি তাকে পুরস্কার দেব। অনুবর্ণ আসছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহই হচ্ছে তার পুরস্কার। তো আমাদের আমলগুলো হতে হবে আল্লাহর জন্য, আমার কথা, আমার কাজ, আমার সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আল্লাহর জন্য যেহেতু আমরা রোজা রাখবো, এই ক্ষেত্রে আমাদেরকে কত করণীয় বিষয় আছে। করণীয় বিষয়টা হচ্ছে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মুসলিম শরীফের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل زوري وعمل به لله حاجة في أيدعه وشربه যে ব্যক্তি রোজা রেখে মুশকিল কথা বেহুদা কথা ছাড়তে পারলো না, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হলো, আল্লাহ রাসূল বলেছেন আর সে পানি না খাওয়া তারা কিছু হবে না, কোনো কিছু হবে না, আল্লাহ পর্যন্ত সেটা বলছেন। খুশি হবে। আপনি যথার্থই বলেছেন। আমরা আবারও আসবো আপনার কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের এই প্রোগ্রামে আলোচক উপস্থিত আছেন। পর্যায়ে তাকে কদরের মাস রমজান আলোচনা করার জন্য অনুরোধ করছি মাওলানা শিহাবুদ্দিন জহুরি। জি, রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন। রমজান মাসের গুরুত্ব বেড়ে গেছে, তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে নাযিল করেছেন। তিনি বলেছেন শাহরু রমাদান আল্লাযী ফীহি কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার এই রমজান মাসের গুরুত্ব বেড়েছে যেহেতু কোরআনের কারণে। এই রমজানের মধ্যেই তিনি একটা রাত রেখেছেন, সবে কদর বা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উদ্দেশ্য করে জাতিকে উদ্দেশ্য করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে লক্ষ্য করি, এটা পিছনে অনেক বড় একটা ঘটনা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হচ্ছে। আল্লাহর নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি তাদের কাছে বর্ণনা করছিলেন চারজন ব্যক্তি, একজন ব্যক্তির কথা যিনি জীবনে একটা গুনাহ করেননি এবং একটা বেহুদা কাজও করেননি, বরং সারা জীবন মালিকের জন্য কাজ করে গেছেন। তখন তারা হায়াত পেয়েছেন 1000 বছর। এই কথাগুলো বিশ্বনবীর কাছ থেকে শোনার পরে যে একটা ব্যক্তি কিংবা চারটা ব্যক্তি তারা 1000 বছর করে হায়াত পেয়েছেন, ভালো কাজ করেছেন, একটাও এই বিষয়গুলো শোনার পরে তাদেরকে দেখা তারপরে দেখা যাচ্ছিল তাদের চেহারার ভিতরে একটু বিভৎসতা। এগুলো দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভাবাপন্ন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেসেজ দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবী, আপনি দিচ্ছি রাত রেখেছি আমি, যে রাতটা কোরআন নাযিল করেছে। ইন্না আনজালনাহু ফি এর মানে হচ্ছে কোরআনের দিক। বলছেন ওমা কদর, আপনি কি জানেন কদরটা কি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেটা একটা রজনী রেখেছি, এই রজনীটার মধ্যে কেউ যদি আল্লাহর জন্য ধ্যান করে যায় এবং ইবাদত করে করে রাতটা কাটিয়ে দেয়, তার জন্য 1000 মাসের চাইতেও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যেহেতু 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে, আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো 80 বছর 4 মাস হয়ে যায়। তাহলে আমরা 83 বছর 4 মাস ইবাদত করার শামিল হয়ে গেল। অথচ আমরা যদি বাংলাদেশের গড় আয়ু দিকে লক্ষ্য করি, আমরা দেখব যে আমরা আসলে সাধারণত 83 বছর হায়াত আমরা কমই পাই। গড় আয়ু হচ্ছে মাত্র যেখানে 61 কিংবা 63 এরকম ধরা হয়েছে। যেখানে এত ফজিলত কোরআনকে নাযিল করলেন এই মাসে, এই মাসের মধ্যে একটা রাত দিলেন, সেটাকে জানিয়ে দিলেন তোমরা এই রাতের মধ্যে তোমরা করো, আর যদি ইবাদত করতে পারো তাহলে তোমরা হয়তো ওরা 1000 বছর বেঁচে তোমরা একটা রাত মাধ্যমে সেটা পাবে। যদি ওই রাতের মধ্যে সবে কদরের ব্যাপারে বলা হচ্ছে ইবাদত করে সমস্ত গুনাহ ক্ষমা করে। আমরা এখানে বলতে চাই জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন মানে হচ্ছে
আল্লাহ কবিরা কিংবা শিরকের গুনাহ ক্ষমা করবেন, শুধুমাত্র সগীরা গুনাহ কবিরা এবং শিরকের গুনাহ তওবা করা মাফ হয়। আপনি যতই বলছিলেন আমাদের এই সময় হয়ে গেছে, আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে আমরা যাব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। রহমতে রমজানে আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। 25 বছরের অভিজ্ঞতায় কুমিল্লা মডার্ন হসপিটাল স্বাস্থ্যসেবায় আপনার পাশে। সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, অত্যাধুনিক ট্রমা ইউনিটে অর্থোপেডিক অ্যান্ড স্পাইন ট্রিটমেন্ট, নবজাতক ও শিশুদের আইসিইউ, অনুমোদিত করোনা পরীক্ষা কেন্দ্র, আধুনিক ল্যাবে নির্ভুল পরীক্ষা এবং সকল অপারেশন কম খরচে। মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড, শাকতলা, কুমিল্লা। সেবা নিন, সুস্থ থাকুন। ঈদ মুবারক, ঈদ মুবারক। সকল ক্রেতা সাধারণকে জানাচ্ছি নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউজের পক্ষ থেকে ঈদ মুবারক। এই ঈদে আপনার কেনাকাটার আনন্দকে আরো বাড়িয়ে দিবে নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউজের নিত্য নতুন সব কালেকশন। নাও অ্যান্ড ওয়াও এ পাচ্ছেন বাহারি ডিজাইনের দেশি বিদেশি বোরকা, 3 পিস, 2 পিস, 1 পিস, হিজাব সহ মহিলাদের সকল ধরনের পোশাক। নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউস, প্ল্যানেট SR, দ্বিতীয় তলা, জিলা স্কুল রোড, কান্দিপাড়, কুমিল্লা। মোবাইল 01950500320 অথবা 01919174972। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘ 1 যুগ ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথি মেডিসিন ও কনসালটেন্ট বিশেষজ্ঞ ডাক্তার জামাল উদ্দিন। সরাসরি রোগী দেখার পাশাপাশি অনলাইনেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার জামাল উদ্দিন যে সকল রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন, চর্ম, যৌন, কিডনি পাথর, অর্শ, গ্যাজ, প্যারালাইসিস এবং পলিপাস সহ সব ধরনের জটিল সমস্যার সেবা নিন, সুস্থ থাকুন। আর যে কোনো সমস্যায় যোগাযোগ করুন নং 2, দ্বিতীয় তলা, জালান দাতু শেখ আহমেদ, 700000, শেরেমবান, NSDK, মালয়েশিয়া। ফোন +601127055660। ওয়েবসাইট www.drhomeopathy.com। রহমতে রমজানে এলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড নিবেদিত রহমতে রমজান, পাওয়ার্ড বাই মডার্ন হসপিটাল ও ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস। আমরা আলোচনা শুনছিলাম মহতারামদের কাছ থেকে কদরের মাস রমজান। এ পর্যায়ে আবার আলোচনা করছেন মাওলানা দেলোয়ার হোসেন হামিদি। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম এটা হচ্ছে যে রোজার মাধ্যমে একটা মানুষ সুস্থ থাকে। যেমন মিশরে একজন প্রেসিডেন্ট, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনার কাছে চিকিৎসক পাঠালেন যাতে করে তিনি চিকিৎসা দিতে পারেন। তখন 1 মাস যাবত তিনি অপেক্ষা করেছেন, কোন রোগীকে তিনি খুঁজে পাননি। রোগীকে যখন তিনি খুঁজে পাচ্ছেন না, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাকে যখন বিদায় দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম তখন বলছিলেন যে নাহনু কাওমুন, আমরা এমন একটা লা নাকুলু হাত্তা নাজুআ, যতক্ষণ পর্যন্ত খিদা না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু খাই না। ইদা আকাল না, যখন আমরা খাই তখন খিদা থাকতে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খাবারের বিষয়কে 3 ভাগে ভাগ করা। আর এক অংশ হচ্ছে পানি, আর এক অংশ খালি থাকবে। তো যখন একটা মানুষ রোজা রাখে, তখন মানুষটা রোজা পালন করে, তার স্বাস্থ্যটাকে আল্লাহ সুস্থ রাখে। ঠিক আছে, যেমন আরো অনেক অসুস্থতার বিষয় আছে রোজার মাধ্যমে সুস্থ হয়, যেমন পেপটিক আলসার কথা বললাম। এবং আরেকটা আসছে বাত জ্বর, রক্ত শূন্যতা
হয় এই রোজা জানতে হবে। তার আসছে আপনার রক্তক্ষরণ যেটা হয়। আবার আরেকটা বিষয় আমাদের সাথে আমরা অনেকে এই বিষয়টা জানি রোজার মাধ্যমে, আমরা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিষয় চেষ্টা করি, বাট রোজা যদি কেউ রাখে তারে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হরমোনের বিষয় বিষয়টাকে ইনক্রিজ করে দেয়, আর এটা রোজার মাধ্যমে সম্ভব। রোজা রাখলে টোটালি আল্লাহ খুশি হন, দুনিয়াতেও বান্দা সুস্থ থাকেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করেন। যেমন এটা আমরা জানি যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করান। রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ জান্নাতে তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা আমাদের যত আমল থাকে রোজাটা টোটালি আল্লাহর জন্য রাখবো। রোজাটা বান্দার জন্য আল্লাহ এই জন্যই দিয়েছেন যে বান্দা আল্লাহর কাছে যেন নিকট হয় এবং আল্লাহর প্রিয় হয় এবং দুনিয়াতে শান্তিতে থাকে, আখিরাতেও সবচেয়ে সুখের স্থান জান্নাত লাভ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সত্যই বলেছেন। আসলে এই রমজানের দিকে যদি আমরা দেখি তাহলে রমজান মহিমা কোরআন নাযিলের কারণে। জি জি যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদান উনসিলাত ফিহি কোরআন। আর এই কোরআনটা কেন নাযিল করেছেন? হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হিদায়াত। এবং তিনি কোরআনের শুরুতেই বলেছেন ওয়াল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এবং একটা যুগ আমরা দেখতে পাই, যেমন যে আয়াত দিয়ে সাওমকে ফরজ করা হয়েছে সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবং আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি বা তাকওয়া ফরজগারি অর্জন করবে। তাহলে এখানেও দেখা যায় যে মুত্তাকি তাকওয়া এবং এই রমজান এটা মানুষের জন্য একটা গ্রেট অপরচুনিটি, আমাদের মুসলিম উম্মাহর জন্য একটা গ্রেট অপরচুনিটি। এটা আসলে এটার বিশ্লেষণ করে বর্ণনা করে এটার ফজিলত শেষ করা যাবে না। এবং অন্যতম হচ্ছে রমজানুল কারীম মুবারক হওয়ার, যে মহিমান্বিত হওয়ার লাইলাতুল কদর। আপনি যথার্থই বলেছেন যে লাইলাতুল কদরের যে শানে নুজুলটা বললেন, যে জোহরি বললেন যে আমাদের লাইলাতুল কদরের যে সূরাটার ব্যাকগ্রাউন্ড শানে নুজুল কতই না চমৎকার। সেখানে সাহাবায়ে কেরাম মুহূর্তে আবার তাদের মুখে হাসি উঠেছে, হাসি আবার হাসি আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন রেখেছে। আপনি যথার্থই বলেছেন, আমাদের সময় স্বল্পতার কারণে আপনাকে এখানেই থামাতে হচ্ছে। এ পর্যায়ে একেবারে আমরা শেষের দিকে চলে আসছি। কদরের মাস রমজান সম্পর্কে বলার জন্য আমি আবার অনুরোধ করছি মাওলানা শিহাবুদ্দিন জহুরী আপনাকে। জি, বলছিলেন। তারপর আমরা দেখতে পাই কদরের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ। এখানে রূহ দ্বারা কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম বুঝানো হয়েছে। তো তিনি এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাযিল করেন, সাথে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ, সাথে থাকে ফিহা বিইذনি রাব্বিকুম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। বললেন যে সাথে শুধু তিনি জিবরাইল না, বরং সাথে আরো অসংখ্য অগণিত লক্ষ কোটি ফেরেশতারা সাথে থাকে। আর থাকার পরে এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কারা আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কারা আছো তোমাদের কি চাও আমি দিয়ে দেব। তোমাদের চাকরি লাগবে আমি দিব, তোমাদের বিবাহ আমি দিব, তোমাদের রুচি দরকার আমি দিব। এরকম করে বান্দাকে রাখতে থাকেন আর একটা পরে বিলি করতে থাকেন। আমরা অনেক অসংখ্য আমরা সবে বরাতকে অনেক কিন্তু আমরা এবারে দুইটা সহিহ হাদিস পেয়ে যাই। আর যদিও তিনি এটাকে হাসান হাদিস বলি, তো ওইখানে আমরা দেখতে পেয়েছি এটা মূল আমি যদি সবে বরাতে তাদের পেশ করা হয়, আর সবে বদরে এই পেশটাকে অনুমোদন দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা সরকারের মধ্যে এরকম একটা দেখি যে সরকার যখন একটা বাজেট প্রথমে হচ্ছে উপস্থাপন করা হয়, কিন্তু এটা যাচাইয়ের জন্য কিছুদিন অপেক্ষা করা হয় এবং পরবর্তীতে ফাইনালি একদিন সেটাকে পাস করা হয়। যেভাবে আমি বলছিলাম এটা হচ্ছে কদর শব্দের অর্থ কিন্তু ভাগ্য বা বর্ণনামা, বা যেভাবে বলেন এটাকে ভাগ করেছেন অসংখ্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাকদীরের ব্যাপারে তারা ইজমা হয়েছে এবং বলেছেন যে এটা ভাগ্য রজনী। এটা এখানে তো ভাগ্য রজনী হয়,
মুফাসসিরিনে কেরাম সহ আপনি যদি সাহাবায়ে কেরামদের জীবনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওনারা এই রাত্রটাকে খোঁজার জন্য কেউ কেউ আপনার প্রথম দিক থেকে খোঁজা শুরু করতে ফজর রাত্রিগুলোতে। আর আল্লাহ নবী যেহেতু সরাসরি বলেছেন তোমরা শেষ রাতের ফজর রজনীর মধ্যে তালাশ করো, আমাদের সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন এটাকে পাবার জন্য। এমন কিছু আলামত তারা বলেছেন যদি বুঝতে হবে যে যে রাত্রটা বেশি অন্ধকার থাকবে না, বেশি আলো থাকবে না, চাঁদ উঠবে না, একটা একটা রাত হবে। পাশাপাশি মনে করি ওই রাতের মধ্যে বাইরে গেলে ঠান্ডাও লাগবে না তেমন গরমও লাগবে না, এরকম কিছু আলামত বলেছেন। পাশাপাশি বলেছেন নিজের মনে ভালো লাগে কাজ করতে, কোনো আমল করতে গেলে আমলের মধ্যে মজা লেগে যাবে, যে কোনো আমল করতে গেলে মজা লাগবে, ভালো লাগবে, মজা লাগবে। পাশাপাশি আপনি যখন আপনার যে অনুভূতি লক্ষ্য করবেন দেখবেন যে আপনার অনুভূতি বারবার হচ্ছে যে আমি আল্লাহর কাছে করতে থাকি, তওবা করতে থাকি, আমি আমার গুনাহগুলোর জন্য কেন অনুশোচনা করছি না, কেন তওবা করছি না, এটা হচ্ছে মানসিকতা তৈরি হবে। পাশাপাশি আরো অসংখ্য আলামত এখানে বর্ণিত হয়েছে যে আরো বলা হচ্ছে যে কোনো মানুষ যখন সবে কদর পেয়ে যাবে এই রাতের বেলা তার যে নির্ভর হয়ে যায় আল্লাহর রহমতগুলো বৃষ্টির বর্ষিত হচ্ছে তার উপরে যেন তার উপরে বর্ষিত হয়। জি মোহতারাম, আপনি যথার্থই আসলে বলছেন যে আসলে যারা এই লাইলাতুল কদর পাবে তারা অত্যন্ত সৌভাগ্যশালী। আজকে সময় স্বল্পতার কারণে আপনাকে এখানে থামাতে হচ্ছে, আমাদের পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রাম ইনশাআল্লাহ নিতে হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সুন্দর আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। আজকে যে বিষয়টি আলোচিত হলো, আপনারা এবং আমরা যদি ন্যূনতম আমলও যদি আমরা করতে পারি তাহলে আমাদের আলোচনা হবে সার্থক। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এর আমল করি, আমরা যেন আল্লাহ পাক সন্তুষ্টি অর্জন করতে পারি। আমিন। আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, যাওয়ার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেব এবং আগামী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে রমজান এলো, কণ্ঠে তোমার মধুর সুর কে দিয়েছে ঢেলে, কে দিয়েছে হীরক মানিক গভীর সাগর তলে। কণ্ঠে তোমার মধুর সুর কে দিয়েছে ঢেলে, কে দিয়েছে হীরক মানিক গভীর সাগর তলে। আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান। কার রহমে আকাশ জুড়ে তারায় আলোর খেলা, মিটি মিটি জলে নেভে যেন জোনাক মেলা। কার রহমে আকাশ জুড়ে তারায় আলোর খেলা, মিটি মিটি জলে নেভে যেন জোনাক মেলা। কার রহমের মধুর গানে ভরে যায় মন, কার রহমের মধুর গানে ভরে যায় মন। আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান। কণ্ঠে তোমার মধুর সুর কে দিয়েছে ঢেলে, কে দিয়েছে হীরক মানিক গভীর সাগর তলে। কণ্ঠে তোমার মধুর সুর কে দিয়েছে ঢেলে, কে দিয়েছে হীরক মানিক গভীর সাগর তলে। আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান, আল্লাহু সে তো আল্লাহ সুমহান। ছোট্ট আমি আমার মনে দাও গো তোমার আলো, তোমার পথে চলে যেন থাকি সদা ভালো।
ছোট্ট আমি আমার মনে দাও গো তোমার আলো তোমার পথে চলে যেন থাকি সদা ভালো তোমার রহম ছাড়া প্রভু শূন্য এ জীবন তোমার রহম ছাড়া প্রভু শূন্য এ জীবন আল্লাহু সে তো আল্লাহ সুমহান 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 কণ্ঠে তোমার মধুর সুর কে দিয়েছে ঢেলে কে দিয়েছে হীরক মানিক গভীর সাগর তলে কণ্ঠে তোমার মধুর সুর কে দিয়েছে ঢেলে কে দিয়েছে হীরক মানিক গভীর সাগর তলে আল্লাহু সে তো আল্লাহ সুমহান আল্লাহু সে তো আল্লাহ সুমহান আল্লাহু সে তো আল্লাহ সুমহান আল্লাহু সে তো আল্লাহ সুমহান